এভরিওয়ান, আজ দেখাবো এই ভাল্লুকটার কালার করা। ফার্স্টে এই ভাল্লুকটার কান দুটো আমি গোলাপি দিয়ে দেবো, পিঙ্ক কালার ভালো করে বর্ডার করে গোল গোল করে দিয়ে দেবো। এরপরে চোখ দুটো এবং মুখের কাছে যে সার্কেলটা আছে ওই ছোট্ট সার্কেলটা বাদ দিয়ে আর দুটো চোখ বাদ দিয়ে আমি পুরো ভাল্লুকটাতে ব্রাউন কালার করে দেবো। যেটা ব্রাউন বা তোমাদের কালার বক্সে দেখবে পোলোর হলে ব্রান্ড সাইনা বলে লেখা আছে ওই কালারটা, আর যদি ক্যামেল হয় তাহলে নর্মালি ব্রাউন কালার যেইটা সেইটা ক্যামেল বা ডোমসের ক্ষেত্রে, ঠিক আছে। আর ওই যে গোলটা আছে ওই গোলটা মুখের ভেতরে যে ছোট্ট গোলটা ছিল ওই গোলটা কিন্তু আমরা পিচ কালার দেব, ঠিক আছে। আর পিচ কালার দেবে, কিন্তু ওই গোলের ভেতরে আরও একটা ছোট্ট গোল আছে যেটা আমরা নাক হিসেবে ওইটাকে কালার করব। তো ওই ছোট্ট গোলটা ফাঁকা রেখে পুরো ছোট্ট মানে ওই পুরো গোলটা স্কিন কালার দিয়ে দেবে। এরপরে কি করবে, ভাল্লুকটার পুরো বডি যেটা তুমি দেখতে পাচ্ছ সামনের দুটো পা মানে সাইড দুটো পা আমি পুরো ব্রাউন ছায়না বা ব্রাউন কালার করে দেব। এরপরে দেখো পেছনের দিকে যে দুটো পা ও দুটো আমি ডার্ক ব্রাউন কালার যেইটা সেইটা দেব, ঠিক আছে। আর ভালো করে একটু বর্ডার করা হয়ে গেলে কিন্তু দেবে, ঠিক আছে। পেছনের দিকে যে দুটো পা বললাম যে ওটা ডার্ক, কারণ যেহেতু ওটা পেছনের দিকে পা আর আমি এটা সামনের দিক থেকে দেখাচ্ছি, তাই জন্যে সামনের দুটো পা লাইট আছে আর পেছনের দিকে পা এই সামনের দুটো পায়ের শ্যাডো পড়ার কারণে ওইটা কিন্তু ডার্ক হয়েছে, ঠিক আছে। তো পেছনের দুটো হয়ে গেল আমার ডার্ক ব্রাউন। ভালো করে দেওয়া হয়ে যাওয়ার পরে পাশে দেখো আমি একটা গাছ রেখেছি, তো গাছের পাতাগুলো আমি কিন্তু পুরোটাই লাইট গ্রিন যেই কালারটা আছে ওইটা দেব, হ্যাঁ। বর্ডার করা হয়ে গেলে ভালো করে দিয়ে দেবে। এরপরে দেখো গাছে যে কাণ্ডটা ওইটা আমি ডার্ক ব্রাউন কালার দেব, ঠিক আছে, নর্মাল ব্রাউন দেবে না। গাছটা কিন্তু ডার্ক ব্রাউন দেওয়া হয়ে গেল। তা এরপরে আমরা কাজ করব, তোমার হয়ে গেলে কিন্তু একটা কথা খাতা ঝেড়ে নেবে, হ্যাঁ। এরপরে দেখো ভাল্লুকের নিচের দিকে যে ঝোপঝাড়গুলো আমি করেছি ওখানে দুটো ঝোপঝাড় রেখেছি, একটা একদম নিচের দিকে আর একটা একটু ওপরে ভাল্লুকের কাছাকাছি, ঠিক আছে। তো একদম নিচে যেইটা সেইটাতে আমি আগে বর্ডার করব, তারপরে স্যাপ গ্রিনটা দেবো। স্যাপ গ্রিন দিয়েই বর্ডার করলাম। বর্ডার হয়ে যাওয়ার পরে গোল গোল করে আমরা তোমার ওই যে স্যাপ গ্রিন কালারটাই ভালো করে ঝোপঝাড়ে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা আমাকে বলো এই ভাল্লুকটা তোমাদের মানে করতে কেমন লাগলো, মানে দেখতে কেমন লাগলো, করতে কতটা সুবিধা হলো, ঠিক আছে। এরপরে কি করবে, ভালো করে তোমার তো কালার হয়ে গেল, তো এরপরে কি করবে কপিটা ঝেড়ে নেবে, ঠিক আছে। নিচের ঝোপঝাড়টা হয়ে গেলে ভালো করে ঝেড়ে নেওয়ার পরে ওপরের দিকে যেই ঝোপঝাড়টা আছে ওইটাতে কাজ করব, ঠিক আছে। ভালো করে আগে ঝোপঝাড়টাতে বর্ডার দেবে, সাথে এই যে ভাল্লুকের পাগুলো আছে যেগুলো দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের পায়ে চাটুর মতো নখের মতো যেগুলো আমি দেখেছি ওইগুলো কিন্তু হোয়াইটই থাকবে, ওটাতে যেন একদম কালার না যায়, ঠিক আছে। ওইটাতে ভালো করে দেখে বর্ডার দিয়ে তারপরে পুরোটাকে কালার করবে, বর্ডারটাকে মানে বর্ডারটা হয়ে যাওয়ার পরে ভরাটগুলো করবে, ঠিক আছে। আর পুরো এখানে যে ছোট বাচ্চাদের হাতগুলো যে তুমি মাঝে মাঝে দেখতে পাচ্ছ এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়িতে যে ছোট ভাই কচি আছে তারই হাত। এইটা আমি তাকেই শিখিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমি ইউটিউবে ছাড়বো বলে ভিডিওটা বানিয়েছিলাম, তো তার জন্যেই আমি এই ড্রয়িংটা ওকে শিখিয়েছিলাম যাতে একসাথে দুটো কাজই হয়ে যায়, আমার ইউটিউবেও ভিডিও একটা আপলোড হয়ে যায় আর ওকে একটা ড্রয়িংও শেখানো যায়। এমনিতেও ড্রয়িং করতে বসে না, এই রকমই মানে অ্যানিমেল ফিগার হলে ও একটু ড্রয়িং করতে বসে, তাই জন্যেই ওর হাতগুলো দেখা যাচ্ছিলো। প্লিজ কেউ কিছু মনে করো না, আচ্ছা। তো ওকে বললেও ও শোনে না, তাই জন্য ক্যামেরাতে চলে আসছে। তো যাই হোক, আমাদের ভাল্লুকের এই ঝোপঝাড়গুলো হয়ে গেল। এবারে দেখবে ঝোপঝাড়ের পেছনেই আমি কিন্তু একটা নদীর মতো করে রেখেছি,
আর নদীতে আমি এখানে স্কাই কালার দেবো, ঠিক আছে? ভালো করে বর্ডার দেবে, তারপরে তুমি স্কাই কালারটা করবে যেভাবে আমি করছি ঠিক ওভাবেই। দেখো, আরেকটা কথা, হয়ে গেলে কিন্তু ঝেড়ে নেবে, একদমও ডাস্টগুলোকে রাখবে না। ডাস্টগুলো থাকলে কিন্তু পরে কালারগুলো লেগে নষ্ট হয়ে যেতে পারে, মানে কালো হয়ে যেতে পারে, তো সেটা দেখতেই সুন্দর লাগে না। তাই জন্য আমি বারবারই বলি যে কালারগুলো হয়ে গেলে ঝেড়ে নেবে। তো যাই হোক, এবারে আমি পেছনের দিকের যে পাহাড়টা আছে, বড় পাহাড়, ওই পাহাড়টা আমি ডার্ক ব্রাউন দেব। তো ভালো করেই দেখো, আগে বর্ডার করলাম আমি, তারপরে কিন্তু আমি পুরোটা ভরাট করে দেবো গোল গোল করে, ঠিক আছে? ভালো করে ভাল্লুকটাতে আগে বর্ডার দেবে, তারপরে পাহাড়ের সাইডে দেবে, ঠিক আছে? আগে ভালো করে ভাল্লুকটা চারিদিকে বর্ডার দিলে, মানে যেই অংশটা ভাল্লুকের পাহাড়ের ভেতরে দেখা যাচ্ছে ওই অংশটা ভালো করে বর্ডার দেওয়া হয়ে গেলে, এবারে পাহাড়ের বাইরে যে বর্ডারটা ওইটা দিলে, তারপরে পুরোটাতে গোল গোল করে কালারটাকে ভরিয়ে দেবে একদম, ঠিক আছে? এবারে আমরা পাহাড়ের যে সামনের পাহাড়টা ছিল ওইটাতে আমরা কালার করব। যেই কালারটা, মানে যেই ব্রাউন কালারটা আমরা ভাল্লুকের টোন, মানে স্কিনে দিয়েছিলাম, গায়ে দিয়েছিলাম, যা আমার ব্রান্ড সাইনা, ওই কালারটাই কিন্তু আমি এখানে দেব পুরো সামনের পাহাড়টাতে, পুরোটাতে ভালো করে দিয়ে দিলে এরপরে কি করবে, হয়ে যাওয়ার পরে কপিটা ঝেড়ে নেবে জানো। এরপরে ওই যে আকাশটা আছে দেখছো, আকাশে দেখো একটা আমি সান রেখেছি, ওইটাকে গোল করে বর্ডার দিয়ে দেওয়ার পরে ভেতরে সানটা কিন্তু হোয়াইট থাকবে, বাকি পুরো আকাশটা আমি ডিপ ইয়েলো যেটা আছে, ক্রোম ইয়েলো পোলোতে আছে, ওইটাই দিয়ে দেব। ভালো করে বর্ডার হয়ে গেলে ওইটা ভালো করে দিয়ে দিলাম, পুরো আকাশটাতে আমার ইয়েলো কালার হয়ে গেল, ডিপ ইয়েলো। এবারে যে সানটা ছিল ওইটা আমি অরেঞ্জ করে ছেড়ে দেব। এরপরে ভাল্লুকের চোখ আর ওই নাকের যে ছোট্ট গোলটা ছিল ওইটাকে আমি পুরো 10B দিয়ে আউটলাইন দিয়েছি, এবং পুরো ড্রয়িংটাকে 10B দিয়ে আউটলাইন দিই। তো আজকের মতো এখানেই থাক, আর জানিও তোমরা এই ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। রাধে রাধে, বাই বাই।